এপ্রিল উপনির্বাচন হতে চলছে 56 মানুষ। আপনারা আমার সাথে কিরকম সাড়া পাচ্ছেন বা জয় নিয়ে কোনো আসেন? ভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি এবং এই সাড়া পাওয়ার প্রেক্ষিতে আমরা একটু বলছি যে এবারের ফলাফলে আমরা সাফল্য অর্জন করব। এখন অব্দি যা বাতাবরণ আমরা তাই দেখছি এবং এটা আরো ভালো হবে। আমরা যে প্রার্থী নির্বাচন করবো বরিষ্ঠ প্রার্থী তারা দাবি করছে যে ওদের জামায়াত সেই দিকে লবতে একটা কিন্তু যদি তাই হয়ে থাকে, সেই এডিসি নির্বাচনে হোক, আগরতলায় বসেই হোক, বা ধর্মনগরের কোনো গড়ুয়া সভাতে বা প্রকাশ্য সভাতে, তাদের একটা মাত্রই তাদের সামনে নাম জপ করেন সিপিএম। সিপিএম যদি অস্তিত্বহীন হয়ে থাকে, সিপিএম যদি জামানতেই জব্দ যাবে, তো তার নামটা উচ্চারণ করে কেন মানুষকে তারা শুনতে দিচ্ছেন? তো এটা হলো তাদের মনের ভেতরের, অর্থাৎ অন্তরের যে আতঙ্ক। ঘুম হচ্ছে না, এদের যে খাওয়া এটা হজম হচ্ছে না, তা থেকেই এটা হলো প্রলাপ। এই প্রলাপ থেকে সব বলছেন এবং তাদের এই প্রলাপ বা তাদের আতঙ্ক থেকে বোঝা যায় যে জনগণের মধ্যে কি ধরনের একটা যে কি বলে সন্তুলন হচ্ছে, কি ধরনের তরঙ্গ ক্রমশ এটা আরো মানে গর্জে ওঠার একটা আওয়াজ দিচ্ছে। এই কারণেই সব কথা বলছেন তারা। নির্বাচনের পাশাপাশি এডিসি তো ইলেকশন হতে চলছে, সেই দিকে আপনারা কতটুকু দিক নিয়ে আসেন? এডিসির ক্ষেত্রেও তাই, কারণ রাজ্য তো একটা ছোট্ট রাজ্য। স্বাভাবিক নগরে যদি এরকম পরিস্থিতি হয়, নগর আর গ্রাম তো আলাদা না, শুধু তার ভৌগোলিক দিক থেকে, প্রশাসনিক কাঠামো দিক থেকে তো আলাদা, সর্বত্রই তো সে অপশাসন। আর যে এই এডিসি ভোটেও ভারতীয় জনতা পার্টির যে স্থিতিটা কি, এখন নিজ শরিক দলের কাছেই মার খেতে হচ্ছে। তারাই বলছে বিজেপি চোর, বিজেপি ট্রাইবেল বিরোধী, বিজেপি গণতন্ত্র বিরোধী। আমরা বলছি, আমরা তো প্রথম থেকে বলে আসছি, আমাদের বলতে হচ্ছে না। তো সেখানেও এই জন্য ত্রিপুরা মথা তারা ভালো কথা বলছেন। এই ত্রিপুরা মথার সৃষ্টি তো বিজেপিকে ক্ষমতা নিয়ে আসার জন্য, অর্থাৎ যাদের দিয়ে চুরি করিয়েছে, ডাকাতি করিয়েছে, যাদেরকে দিয়ে তারা ক্ষমতা এসছে, এখন তারাই বলছেন তাদেরকে তার মনিব দেবে। তো স্বাভাবিক মানুষ, ত্রিপুরার যে সচেতন মানুষ, যারা ভুল করেছিল 18-তে, ভুল করেছিল 2021-এ, ভুল করেছিল 2023-এ, তো অন্ধ বা দৃষ্টিহীন একবারই লাঠি হারায়, 3বার তো হারিয়েছে, 4র্থবার হারাবে না। এডিসি নির্বাচনেও সেই বহুদিনের যে এই প্রাচীন এই প্রবাদ, এটাই আবার ফিরে আসছে। এটা সময়ের অপেক্ষা মাত্র। স্যার, আগামী 9 তারিখ উপনির্বাচন, আপনারা প্রার্থী দিয়েছেন বামফ্রন্টের মনোনীত প্রার্থী অমিতাভ দত্ত। সেদিকে লক্ষ্য রেখে গণদেবতার উদ্দেশ্যে আপনাদের বুক করার জন্য কি বার্তা দেবেন? হ্যাঁ, গণদেবতার উদ্দেশ্যে আজকে প্রকাশ্য সমাবেশে বলেছি, এই উপনির্বাচন সরকার পরিবর্তন করার ভোট না। উপনির্বাচনের ফলাফলে সরকার পরিবর্তন হবে না, কিন্তু সরকারের তাদের জনবিরোধী, স্বৈরাচারী এবং দুর্নীতির যে একটা ক্ষেত্র তৈরি করেছে, এ থেকে সরকার যাতে ফিরে আসে, সেই সম্বিত ফেরানোর জন্য, ঘুম ভাঙানোর জন্য এই নির্বাচন এটা কুইনাল ইঞ্জেকশনের মতো কাজ করবে। এবং এতে শুধু আমরা বামপন্থীরা না, যারা বারে বারে আক্রান্ত, রক্তাক্ত,
আমাদের প্রার্থী স্বয়ং গত 8 বছরে 4বার প্রাণঘাতী আক্রমণের শিকার তারা হয়েছে। এই পার্টি অফিস প্রায় 13 বার আক্রান্ত হয়েছে। তো এই ফলাফল শুধু সিপিআইএম বা বামপন্থীদের জন্য একটা সুস্থ নিঃশ্বাস ফেলার একটা সুযোগ তৈরি করবে তা নয়। ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা ভারতীয় জনতা পার্টিকে চোখ বুঝে ভালোবেসেছেন, অন্তর থেকে ভালোবেসেছেন, কিন্তু গত 8 বছরে প্রতি পদে পদে অপমানিত হয়েছে, অবহেলিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। খুদ ভারতীয় জনতা পার্টির যে এই উপনির্বাচনের প্রার্থী, তার সহধর্মিণী, ধর্মপত্নী, কি বর্ণালী গোস্বামী নাকি জানি ভদ্র মহিলার নাম, তিনি দিন দুপুরে ক্যামেরার সামনে আক্রমণ হয়েছেন পুলিশের সামনে, বিচার পান। তো সেই জায়গায় মাননীয়া বর্ণালী গোস্বামীর স্বামীকে প্রার্থী করলেই সেই বর্ণালী গোস্বামী তথা নারী জাতির প্রতি ভারতীয় জনতা পার্টির যে এই আক্রমণ, অত্যাচার, অপমান, এটা প্রায়শ্চিত্ত হয় না। জহরবাবুকে দাঁড় করালেই এটা প্রায়শ্চিত্ত হয়ে যায় না। তো এই নির্বাচনের ফলাফলে বর্ণালী গোস্বামীর মতো এরকম বহু বর্ণালী যারা নিবৃত্তে কাঁদছে, নিবৃত্তে শ্বাস ফেলছে, বহু যুবক যাদের চাকরি হাতছানি দিয়ে নানা কেসের আসামি এবং তাদের নামের পেছনে গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাতের তকমা অর্জন করিয়েছে, তারাও আজকে এরকম একটা অবস্থা বেরিয়ে আসতে চান। এই ফলাফল তাদের জন্য একটা সুবাতাস নিয়ে আসবে। ভারতীয় জনতা পার্টির ভেতরেও এই স্বৈরাচারী মনোভাব, গমন্ডি, এই গমন্ডি থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করবে। এটাই হলো বামপন্থী বা আমাদের সমর্থক তাদের কাছে যেমনি তেমনি বিজেপির সমর্থকদের প্রতিও আমাদের আবেদন, তারাও যে একটা সুবাতাস নিয়ে আসার জন্য এই নির্বাচনে তাদের সুচিন্তিত রায়, তাদের পবিত্র ভোট তারা প্রদান করবে। আপনি কি বলেন 4বার আক্রমণ হয়েছে, আপনাদের পার্টি 13 বার আক্রমণ হয়েছে, সেই দিকে লক্ষ্য রেখে প্রশাসনিকের দিকে আপনারা কতটুকু আশাবাদী বা কতটুকু বিচার পেয়েছেন? হ্যাঁ, এটা তো বলতে গেলে পরে এই মুহূর্তে প্রশাসনকে দোষ দেওয়া যায়। সামগ্রিকভাবে গত 8 বছরে রাজ্যের মধ্যে যে আইনের শাসন ছিল না তারই নজির। কিন্তু তার জন্য বর্তমান এসপি, বর্তমান ধর্মনগরের ওসি সাহেবা, বর্তমান ডিএম তাকে তো সরব করবো না, তারা এসে এই অবস্থায় পড়েছেন। তো সেই জায়গায় এই সবগুলোকে মাথায় রেখেই প্রশাসনের মধ্যে এই পদস্থ অফিসাররা বা আধিকারিকেরা তারা আগামী 7-8টা দিন মাত্র তারাও একটা অগ্নি পরীক্ষা দেবেন এটা আশা করি, এবং রাজ্যকে, আমাদের যে সুনামকে আরো বেশি পঙ্কিলে ঠেলে দেবেন না, এটা এই আশা আমি পোষণ করছি।